এরপরে আমি একটা চাকরি বাকরি করা শুরু করলাম। বাসাতেও জানাইনি, বাসায় গেছি আসছি, কিন্তু বাসায় একটা সাউন্ডও করিনি, বা বাসার মানুষের মানে বাসার মানুষ কেউ জানে না। এইভাবে কেটে গেল প্রায় 1 বছর। 1 বছর পর আমি আমার বাসায় জানালাম। বাসায় জানানোর পর খুব ঝামেলা হয়, বাসায় মেনে নেয় না। তারপরে আমরা দুজন বাসায় যাইও নি। আমি একটা কাজ ম্যানেজ করেছিলাম, এই 1 বছর সেই কাজটা করলাম। 1 বছর কাজটা করার পর টুকটাক সংসার চলছিল। তো এই কাজটাও না আমার হাত থেকে হারিয়ে যায়, মানে এই কাজটাও আমি হারিয়ে ফেলি। তখন সংসার চালার মতো কোনো উপায় ছিল না। কিস্তি করি আশেপাশে অনেক কয়েক জায়গায় লোন তুলে চাকরি বাকরি করার চেষ্টা করি, কিন্তু কোনো কিছুতেই না কোনো লাভ হয় না। বাসা থেকেও কোনো সাপোর্ট নেই। বাসা থেকে ডিরেক্ট বলে দিয়েছে, তুই আর আমাদের বাসায় উঠবি না, তোর মতো ছেলের আমার প্রয়োজন নাই, এভাবে বলছে বাসায়। তো বাসায় যাওয়ারও অপশন নাই। কি করব না করব বুঝতেছি না। বাচ্চাটাও প্রায় হালকা হালকা বড় হয়েছে, বাচ্চাটাকেও স্কুলে ভর্তি করে দেওয়া লাগবে। যতই হোক আমার বাচ্চা না, কিন্তু তারপরেও তো বাচ্চাটার একটা ভবিষ্যৎ আছে, এটা দেখতে হবে, তাই না? তো যখন আমার চাকরি বাকরি কিচ্ছু নেই, আশেপাশে অনেক লোন হলো, লোন কিভাবে শোধ করবো এগুলোও বুঝতেছি না। আর আমার যে ফ্রেন্ডটা ছিল সেও নাই, সে তার মতো বাসায় চলে গেছে। এরপর একদিন এক বড় ভাইয়ের সঙ্গে দেখা হলো। সেই বড় ভাইকে সমস্ত ঘটনা খুলে বলার পর বড় ভাই আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিল। এরপর আমি অনেক খুশি হলাম, অনেক খুশি হয়ে বাসায় আসলাম। বাসায় আসার পর দেখতে পেলাম বাচ্চাটাই শুধু বাসার মধ্যে আছে, কিন্তু সেই মেয়েটা নেই। মানে আমার যার সঙ্গে বিয়ে হয়েছে সেই মেয়েটা বাসায় নেই। তো আমি অনেকক্ষণ চুপচাপ রইলাম, বাচ্চাটার সঙ্গে খেলতেছি, বাচ্চাটাকে আনন্দ দিচ্ছি। তো কোনো মতেই না তার দেখা পাচ্ছিলাম না। প্রায় 2-3 ঘন্টা পার হয়ে গেল, 1 দিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3-4 দিন পার হয়ে গেল, মানে সেই মেয়েটার আমি দেখা পাইনি। এরপরে আমি কি করব না করব কিচ্ছু বুঝতেছি না। বাসায় গেলাম বাচ্চাটাকে নিয়ে। বাসায় গিয়ে বাবা মাকে সবকিছু খুলে বললাম। যতই হোক বাবা মা তো মেনে নিয়েছে আমাকে আর সেই বাচ্চাটাকে, কিন্তু এই মেয়েটাকে আমি আর খুঁজেই পাইনি। এইরকম করে প্রায় আরো 2-3 মাস কেটে যায়। বাচ্চাটাকেও আমার বাবা মা মানিয়ে নিয়েছে বাসায়। তো আমার সেই বন্ধুর সঙ্গে একদিন দেখা হয়ে গেল, যেই বন্ধুর সঙ্গে আমি ফেসে গিয়েছিলাম, মানে বিয়েটা করতে বাধ্য হয়েছিলাম, সেই বন্ধুর সঙ্গে দেখা হলো। সেই বন্ধুর সঙ্গে দেখা হওয়ার পর বন্ধুকে বললাম, দোস্ত কি খবর? তারপরে সে আমাকে বলল, আমার বিয়ে, তোর দাওয়াত। এরপরে আমি তার বিয়েতে চলে গেলাম, মানে দাওয়াত দিয়েছে যেহেতু ছোটবেলার ফ্রেন্ড। তো বিয়েতে যাওয়ার পর আহ, বিয়ের অনুষ্ঠানের মধ্যে আমি সেই মেয়েটাকে দেখতে পাই। লাল শাড়ি পরা, হাতে লাল চুড়ি, মানে একদম মেসিং ড্রেস। তারপরে দেখতে পেলাম তার পাশ দিয়ে আরেকটা লোক দাঁড়িয়ে আছে। এরপরে আমি তাকে দেখে প্রায় অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। এরপরে আমি তার